অনুব্রতই সুষ্ঠু ভোট গ্রহণ করেন না কেন, ফেয়ারলি যদি রেজাল্ট ঘোষণা না হয়, এখানে যদি ইঞ্জিনিয়ারিং হয়, আপনি যদি এটা চেক দিতে না পারেন, পদক্ষেপ না নিতে পারেন, এখানে ওই একটা দায়সারা গোছরে বক্তব্য দিলে হবে। এখানে দায় দায়িত্ব অন্যরা এড়াইতে পারবে না। ইলেকশন ইঞ্জিনিয়ারিং দায় দায়িত্ব ইলেকশন কমিশনকেও নিতে হবে। এখানে জাল ভোট হয়েছে প্রচুর, কালো টাকার ছড়াছড়ি হয়েছে, এবং কোথাও কোথাও হুমকি দমকি, সন্ত্রাস, মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে। যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন মাঠ পর্যায়ে, সেখানে প্রার্থীদের পক্ষ থেকে, প্রার্থী সিভিলিয়ানদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ, কমপ্লেন দায়ের করা হয়েছে, কিন্তু সেগুলো কার্যত কোনো ব্যবস্থা আমরা দেখি নাই। কোনো কোনো কেন্দ্রে সেখানে কর্তব্যরত অফিসাররাও নিজেরা ব্যালটে সিল মারার কাজে লিপ্ত ছিলেন বলে অভিযোগ আছে। দলীয় কর্মীরাও সিল মেরেছেন, অভিযোগ আছে। আবার ভোট গ্রহণকালে এখানে প্রতিমধ্যে বাধা দেওয়া হয়েছে, ভয়ভীতি ছড়ানো হয়েছে, ভোট কাস্টিং কম হয়েছে, ভীতিকর পরিবেশ তৈরি করা হয়েছে। 2 থেকে 3 ঘন্টা পার হওয়ার পরও দেখা গেছে ভোট কাস্টিং আশানুরূপ ছিল না। আবার শেষ দিকে কিছু কিছু কেন্দ্রে যে ভোট কাস্ট হয়েছে, 4:20-এর মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি, পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা যাচ্ছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোট কাস্টিং দেখানো হয়েছে। তাইলে এখানে ব্যালট অতিরিক্ত ব্যবহার, এক্সট্রা ব্যালট ব্যবহার হয়েছে কিনা, এটা প্রশ্ন থেকে গেল। সব মিলে ইলেকশন ভোট গ্রহণের প্রক্রিয়ার মধ্যে এই ত্রুটিগুলো লক্ষ্য করা গেছে। ভোট গণনার ক্ষেত্রে কোথাও কোথাও এজেন্টকে ফোর্স করে বের করা হয়েছে, আবার যারা ছিলেন নিষ্ক্রিয় করা হয়েছে, কমপ্লেন দিলে ধমকি হুমকি দেওয়া হয়েছে, এ ধরনের কমপ্লেনও আছে। রেজাল্ট শিটেও দেখা গেছে ঘষা মাজা, কাটাছিটা, ওভার রাইটিং, এবং অনেক জায়গায় যে অরিজিনাল এজেন্ট ছিলেন প্রার্থীর, তার স্বাক্ষর নেওয়া হয়নি রেজাল্ট শিটে। ঢাকা 6 মনে হয় আব্দুল মান্নান, 6 আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেন্সিলে। সেখানে আমাদের প্রার্থী ছিলেন দাঁড়িপাল্লার ডক্টর আব্দুল মান্নান। রেজাল্ট শিটটা আমাকে দেখিয়েছে, কালকে আমি দেখেছি। সেখানে আমাদের এজেন্ট মুসলিম ছিলেন, নামে তো মানুষ বোঝা যায়, কিন্তু এজেন্টের নাম লেখা আছে একজন হিন্দু ভদ্রলোকের নাম। তো এজেন্ট নাম পরিবর্তন যে হয়ে গেল, তাহলে এটা এই রেজাল্ট শিটের বৈধতা কি? পার্টিকুলারলি 32টি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প ভোটের ব্যবধানে, এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমাদের প্রার্থীদের বক্তব্য। সেখানে আল্লাহ মামুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের যিনি প্রধান, জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আসন, ঢাকা 8 আসনের নাসিরউদ্দিন পাটোয়ারি, এই নামগুলো আপনারা জানেন, চিনেন, এই জন্য এগুলো বললাম। এই জন্য এই ধরনের আরও অনেকেই, যেগুলো আমরা তালিকা জমা দিয়েছি, কমিশনের কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক, পুনর্গণনা করা হোক। চট্টগ্রাম 14 কর্নল অলি সাহেবের ছেলে ওমর ফারুক সাহেব, উনি এখানে উপস্থিত আছেন। ওনার অনেকগুলো এভিডেন্স উনি কমিশনকে শো করেছেন, উনি কি কি করেছেন, কি কমপ্লেন ছিল। এরপরে প্রার্থী ব্যালট ইনভ্যালিড করার ক্ষেত্রে ঋণ খেলাফিদেরকে বৈধতা দেওয়া হয়েছে, দ্বৈত নাগরিকত্ব বৈধতা দেওয়া হয়েছে। এই বিষয়গুলো হলো মেজর বিষয় হিসেবে আমরা পেশ করেছি কমিশনের কাছে। আমরা এটাও বলেছি, আপনারা তড়িঘড়ি করে গেজেট প্রকাশ করেছেন। 13 তারিখ সকালেই আমাদের ডেলিগেশন আসছিল, এনসিপির ডেলিগেশন আসছিল, তারা বলেছে আপনারা গেজেট প্রকাশ করবেন না, আমাদের এই কমপ্লেনগুলো আছে, পুনর্গণনা, বিশেষ করে এই কয়টি আসন স্থগিত রেখেই পুনর্গণনার মধ্য দিয়ে স্বচ্ছতার সাথে আপনারা রেজাল্টটা দেন, তারপরে গেজেট দেন। এখন প্রশ্ন তৈরি হচ্ছে, তড়িঘড়ি করার কারণ কি এটাই যে কমপ্লেনগুলো আসছে, সুতরাং এগুলো তাড়াতাড়ি করে ফেললে বেঁচে যায়? আমি জানি না, ওনাদের নিয়ত ভালো, ওনারা বলছেন,
আমরা স্বচ্ছতার সাথে করেছেন, সবই শুনেছি, কিন্তু আমরাও বলছি যে আমাদের কমপ্লেন আমরা দিয়ে গেলাম, আইনের দরজা খোলা আছে, ওনারাও বলেছেন, আমরাও আইনের প্রক্রিয়ার মধ্যে যাব। কিন্তু এখানে আমাদের রাইটটা যে ক্ষুণ্ণ করা হলো, এটা নিয়ে আমাদের প্রশ্ন রয়ে গেলে এই কথা আমরা বলেছি। আমার নিজের আসনও 3 জন নারীকে আঘাত করা হয়েছে, মাথা ফেটে দেওয়া আছে, রক্তাক্ত করা হয়েছে। বাংলাদেশে বিভিন্ন জায়গায় অসংখ্য, আমরা 54টি জেলার রিপোর্ট সাবমিট করেছি, গণমাধ্যমে আসা রিপোর্ট, আমাদের বিভিন্ন সোর্সের রিপোর্টের ভিত্তিতে সহিংস ঘটনাগুলো। আমাদের আমিরি জামাত 11 দলের মিটিং করে গত পরশুদিন প্রেস ব্রিফিং করে স্পষ্ট করে দিয়েছে যে সহিংসতা বন্ধ করুন, বন্ধ যদি আপনারা না করেন তাহলে আমরা রাজপথে নামতে বাধ্য হব। 16ই ফেব্রুয়ারি ঢাকার রাজপথে বাইতুল মোকাররম উত্তর গেট থেকেই আমরা প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছি। কারণ হচ্ছে এই সহিংসতা বন্ধ করতে হবে। বিকাল 4:30টায় জনগণকে সাথে নিয়ে আমরা এটা প্রতিবাদ করতে চাই। আমরা শপথের ব্যাপারে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছি, আমরা শপথ গ্রহণ করব, পার্লামেন্টেও যাব,